Vabbè, ma la cura l'ho prima ঘরের শত্রু বিভীষণই আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান সম্পর্কে শত্রুকে তথ্য দিয়েছিল। নিখুঁত গোয়েন্দা তথ্য আর আধুনিক ড্রোন প্রযুক্তির সমন্বয়ে চালানো এই অপারেশন প্রমাণ করে দিল, বাইরের শত্রুর চেয়েও ঘরের ভেতরের অদৃশ্য শত্রুরাই এখন ইরানের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। বিবিসি ও রয়টার্স সহ বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, তবে কি এবার হামলার পেছনে শুধু সিআইএ বা মোসাদের অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং বড় হয়ে দেখা দিচ্ছে ঘরের শত্রুই। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, খামেনির খোঁজ পাওয়ার পরই হামলা চালানো হয়। ইসরায়েল ও মার্কিন গোয়েন্দারা জানতেন যে ওই ঠিকানায় রাজনৈতিক নেতা এবং সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন খামেনি। দীর্ঘদিন ধরে সেই সুযোগের অপেক্ষায় ছিলেন দুই দেশের গোয়েন্দারা। অবশেষে সেই সুযোগ আসে শনিবার, আর তারপরই খামেনির দপ্তর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ৩০টি বোমা নিক্ষেপ করে ইসরায়েল। যুদ্ধবিমান থেকে এই বোমা বর্ষণ করা হয়। শনিবার সকালে তেহরানে অবস্থিত সরকারি কম্পাউন্ডে উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা ছিল খামেনির, যে সংবাদ আগে থেকেই পেয়ে যায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রথমে রাতে হামলার পরিকল্পনা থাকলেও খামেনির বৈঠকের সংবাদের ভিত্তিতে তা এগিয়ে আনা হয়। হামলাটি চালানো হয় সকালে। বলা হয়, ওই হামলাতেই প্রাণ হারান আয়াতুল্লাহ আলী খামেনি। অত্যাধুনিক বাংকার ব্লাস্টার বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হয় খামেনির কম্পাউন্ড। অন্যদিকে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মারাত্মক আগ্রাসন নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত, কাতার, সৌদি, বাহরাইন সহ অঞ্চলটির যে সকল দেশে আমেরিকার ঘাঁটি আছে সেগুলোতে আঘাত হানে ইরান। এই মুহূর্ত পর্যন্ত আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তাল হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।